আমাদের কাছে দিনী বোন একটি প্রশ্ন পাঠিয়েছেন। তিনি জানতে চেয়েছেন যে মহিলাদের মান্থলি যে পিরিয়ড হয় সেটি ঔষধ সেবন করে বন্ধ রেখে হজের সফরে যাওয়া যাবে কিনা বা হজ অবস্থায় এটা বন্ধ রাখার প্রক্রিয়া গ্রহণ করা যাবে কিনা। জি, সম্মানিত বোন, সুন্দর প্রশ্ন করেছেন। এ ব্যাপারে বক্তব্য হচ্ছে যে বর্তমান সময়ের যে সকল বিদ্বানগণ রয়েছেন, এই মাসআলাটি যেহেতু কন্টেম্পোরারি ইস্যু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এ ধরনের মেডিসিন পাওয়া যেত না, তবে ওনারাও বিভিন্ন রকমের বর্ণনা পাওয়া যায় যে কেউ কিছু কিছু বনজ বা এই ধরনের কোনো ঔষধ পাওয়া যেত যেটা ওনারা সেবন করতেন তাদের পিরিয়ড বন্ধ রাখার জন্য। এই ক্ষেত্রে উলামায়ে কেরাম কিছু শর্তের ভিত্তিতে একজন মহিলাকে এই প্রক্রিয়া গ্রহণের ব্যাপারটাতে বৈধতা দিয়েছেন। এক নাম্বার হচ্ছে, অবশ্যই একজন মুসলিম ডাক্তার যিনি ওষুধ সেবন করে তার পিরিয়ড বন্ধ রাখতে চাচ্ছেন, তার শরীরের অবস্থা দেখে তিনি তাকে জানাবেন যে হ্যাঁ, আপনি যদি এ ধরনের মেডিসিন গ্রহণ করেন এতে করে আপনার শরীরের কোনো রকমের ক্ষতি হবে না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই যেটার জন্য আপনাকে ভুগতে হবে, পরবর্তীতে আপনি কষ্টে পড়বেন, ঝামেলায় পড়বেন, কারণ লা দরারা ওয়ালা দরার, আপনি নিজের ক্ষতি করতে পারেন না, এই শর্তে আপনি ওষুধ সেবন করতে পারেন। এটা হচ্ছে এক নম্বর শর্ত। এখন অনেকে আছে যে হ্যাঁ, একজন মহিলা হয়তো তার পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার থেকে জেনে এসেছেন যে তার শরীরের কোনো সমস্যা এই ওষুধে হবে না, এই কথা আরেকজন বোন জেনে উনিও ওষুধ সেবন করতে চাইলেন। আমরা বলবো যে না, প্রত্যেকের শরীরের অবস্থা আলাদা আলাদা, তো প্রত্যেকেরই উচিত তিনি তার ডাক্তারের সাথে পরামর্শ করবেন। তিনি যদি বলেন হ্যাঁ, আপনার শরীরে এটার জন্য কোনো ধরনের অসুবিধা তৈরি হবে না, সেক্ষেত্রে তিনি মেডিসিন গ্রহণ করতে পারেন। এটা একটা বড় শর্ত। এই শর্ত যদি ঠিকঠাক থাকে তাহলে তিনি ওষুধ সেবন করে হজে বা উমরায় যেতে পারেন, তাহলে ওই সময়টাতে তিনি তার ইবাদত বন্দেগী সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে নিরাপদে রাখুন, ভালো রাখুন, মাসলা মাসাইলগুলো জেনে আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। হাসানা ফাউন্ডেশন গড়তে আগামী স্বপ্নের নেশন।